আসসালামু আলাইকুম। শুরুতে বলে রাখি যে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ যে গতকালকে শুরু হয়েছে, এই বিশ্বকাপ নিয়ে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো ভিডিও দেইনি। আর এই বিশ্বকাপ চলাকালীন সময়ে কোনো ভিডিও দিবও না। এর কারণ আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছে। তারা নিরাপত্তাহীনতায় ভারতে খেলতে যায়নি। আ শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল কিন্তু এখানে হচ্ছে আ আইসিসি কিন্তু সেটা মানতে পারেনি। বাংলাদেশের জায়গায় কিন্তু স্কটল্যান্ড বিশ্বকাপ খেলতেছে। এখানে বাংলাদেশ ছোট দেশ বলেই কিন্তু এরকমটা আইসিসি করতে পারল। তো এরকম আইসিসির দ্বিচারী একটা ইভেন্টে কিন্তু যেখানে আইসিসির পরিবর্তে আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নামে কিন্তু বর্তমানে পরিচিত। তো এরকম একটা ইভেন্ট নিয়ে আমি আসলে কথা বলার কোনো প্রয়োজন মনে করতেছি না। ইনফেক্ট আমি ওরকম বিশ্বকাপ কিন্তু এইবার ফলোও করতেছি না। যাই হোক সেটা আসলে আমার পার্সোনাল ব্যাপার। এটা আসলে যার, যার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু আমার দল এখানে পার্টিসিপেট করতেছে না, বিশ্বকাপ বয়কট করেছে। আমিও কিন্তু বিশ্বকাপ বয়কট করছি। যাই হোক এখানে আপনারা জানেন যে অদম্য টি-টোয়েন্টি কাপ নামে বাংলাদেশে কিন্তু এখানে টুর্নামেন্ট চলতেছে। গতকালকে কিন্তু ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হয়েছিল দুর্বার এবং দুরন্ত স্কট। যেখানে ওইখানে হচ্ছে দুরন্ত স্কটকে ৭ উইকেটে ব্যবধানে হারিয়ে কিন্তু ফাইনালে চলে যায় দুর্বার স্কট, নাজমুল হোসেন শান্তর টিম। আগামীকালকে কিন্তু এখানে হচ্ছে লিটনের আ এখানে হচ্ছে ধূমকেতুর বিপক্ষে কিন্তু ফাইনালে মুখোমুখি হবে শান্তর দুর্বার ইলেভেন। তো গতকালকে যে ম্যাচটা ছিল সেই ম্যাচটাতে ১ম এ কিন্তু ব্যাট করতে নেমে আকবর আলীর দুরন্ত ইলেভেন ১৪৫ রান করতে সক্ষম হয়। জবাব দিতে নেমে কিন্তু এখানে হচ্ছে নাজমুল হোসেন শান্তরা মাত্র ৩ উইকেট হারিয়ে কিন্তু ৭ উইকেটে বড় একটা জয় তুলে নেয়। আ এই ম্যাচে কিন্তু ১ম এ ব্যাট করতে নেমে স্ট্রাগল করে দুরন্তর ব্যাটসম্যানরা, যেখানে মাত্র ২ বারের মধ্যে কিন্তু ৮ রানের ব্যবধানে ৩ টি উইকেট তাদের পড়ে যায়। তো টপ ৩ যখন ২ বারের মধ্যে চলে যাবে, ওই ম্যাচে কিন্তু কামব্যাক করাটা সো টাফ। পরবর্তী সময়ে কিন্তু তারা আর কামব্যাক করতে পারেনি। আপনারা দেখেছেন যে ১ম ওভারেই কিন্তু এখানে জিশান আলম কোন রানের খাতা খোলার আগেই কিন্তু এখানে হচ্ছে হাসান মাহমুদের বলে উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন। পরবর্তীতে এখানে জাওয়াদ আবরার ১ম বলে একটা 6 হাঁকান খালেদ আহমেদকে। আ এখানে লেগ সাইডে আরেকটা 6 হাঁকাতে কিন্তু তিনি আউট হয়ে যান। পরবর্তীতে অ্যা অনূর্ধ্ব ১৯ এর ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিমও কিন্তু সুবিধা করতে পারেননি। মাত্র ২ বলে ০ রান করে আউট হয়ে যান। মাহফিজুলও কিন্তু ৮ রানে বেশি করতে পারেনি। এরপরে যতটুকু চেষ্টা এখানে আ করেছিলেন আরিফুল ইসলাম এবং একই সাথে মেহরব হোসেন। আরিফুল কিন্তু ৩২ বলে ৪১ রানের মোটামুটি সময়োপযোগী একটা ভালো নক খেলেন। মেহরব কিন্তু ২৩ বলে ৩৬ রানের একটু টর্নেডো খেলেন, যেখানে কিন্তু ৩ টা ৬ এর মারও ছিল। শেষের দিকে আব্দুল গাফফার সাকলাইনের ৯ বল ১৮ রানের ইনিংসের কল্যাণে কিন্তু কোন রকমে টেনে টুনে ১৪০ পার করে এখানে হচ্ছে দুরন্ত ইলেভেন, যেখানে আমরা অনেকেই ফিনিশার হিসেবে কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কনের কথা চিন্তা করি, যেখানে অঙ্কন ১২ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন। তার স্ট্রাইক রেটটা ছিল কিন্তু এখানে ১০০ রকম। এরাই হচ্ছে আমাদের ফিনিশার। তো এরকম ফিনিশার দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে খুব একটা ভালো করা কিন্তু খুবই ইম্পসিবল একটা বিষয়। এখানে খালেদ আহমেদ কিন্তু ৪ ওভারে ২৩ রান খরচায় ৪ উইকেট তুলে নেন এবং এই কারণে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। আ আলিসা আল ইসলাম ১ উইকেট পেলেও ৪ ওভারে ১৪ রানে দারুণ ইকোনমিক্যাল বোলিং করে যান তিনি। ১৪৬ রানের জয়লক্ষ্যে ব্যাট করতে নেমে কিন্তু ওপেনিং জুটির কাছে হেরে যায় এখানে দুরন্ত এলিমেন্ট, যেখানে হাবিবুর রহমান সোহান এবং মাহমুদুল হাসান জয় কিন্তু ৬১ রানের জুটি করেন। বিধ্বংসী ব্যাটিং করেন এখানে হাবিবুর রহমান সোহান। মাত্র ২৩ বলে ৩৯ রান, সরি ২৩ বলে ৩৯ রানে পৌঁছে যান এখানে হচ্ছে হাবিবুর রহমান সোহান, যেখানে ৫ টা ওভার বাউন্ডারিও ছিল। তো সোহান যতক্ষণ খেলতেছিল মনে হচ্ছিল যে ম্যাচটা খুব সহজেই শেষ হয়ে যাবে। কিন্তু ৬১ রানে এখানে হচ্ছে সোহান কিন্তু আব্দুল গাফফার সাকলানকে আরেকটা 6 মারতে গিয়ে আউট হয়ে যান। ফলে কিন্তু এখানে ভালো একটা আ ওপেনিং পার্টনারশিপ এর সমাপ্তি ঘটে। ৫১ বলে ৫৮ রান করেন শেষ পর্যন্ত এখানে মাহমুদুল হাসান জয় ভালো একটা নক খেলে। শেষের দিকে গিয়ে কিন্তু নুরুল হাসানের আরো একটি দারুণ ফিনিশিং এ এখানে বড় জয় নিয়ে কিন্তু ফাইনাল কনফার্ম করে এখানে দুর্বার ইলেভেন। তো আগামীকালকে ধূমকেতুর বিপক্ষে দুর্বার ইলেভেন কতটা আ ভালো খেলতে পারে। কারণ এই দুর্বার কিন্তু ধূমকেতুকে লিগ পর্বে হারিয়ে দিয়েছিল। তো আশা করব যে আগামীকালকের ম্যাচটাও কিন্তু একটা এক্সাইটিং ম্যাচ হবে এবং ক্লোজিং ফিনিশিং এ যে দলই জিতুক, এট লিস্ট দর্শকরা যেন তাদের যে বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যায়নি, এখানে হচ্ছে কিছুটা হলেও সেই ঘাটতি পুষিয়ে নিতে পারে এবং আপনারা সকলে জানেন যে ৳২৫০ একটা টুর্নামেন্ট হচ্ছে, যেখানে প্লেয়াররা কিছুটা হলেও আর্থিকভাবে কিন্তু লাভবান হতে পারবে। আশা করব যে আগামীকালকের ফাইনাল ম্যাচটা আপনারা সকলে দেখবেন এবং ফাইনাল ম্যাচটা উপভোগ্য হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।